আমি আবার নতুন করে ছয়বেলা বিয়ে দেবো। তুমি আমাকে হাসালে মাগো। কোনো বড় লোকের আদরের দুলালি তোমার এই 5,000 টাকা মাইনের ছেলের সাথে বিয়ে করতে ছুটে আসবে না মা। ওইটা দাদা বৌদি আসছে। যাও মা যাও, তুমি গিয়ে দাদা বৌদিকে বরণ করে ঘরে তুলে নাও। এসো এসো সীতা, দাঁড়াও। কোথাকার কোন পচা ডোবা থেকে কাপটা ছাপা দিয়ে একটা কুটো চিংড়ি ধরে এনেছো। একটি বড় মনে বলো না তোমার বাবা মার কথা, একটি বড় ভাবে না এই পরবর্তী সাথে তোমার হাসি আসবে। হাসি নয় নিরুপমা, যাদের মধ্যে সামান্য বিবেক বুদ্ধি আছে তারা কিন্তু মহৎ কাজের জন্য সবাইকে আশীর্বাদ করতে আসবে। তোমাদের না জানিয়ে আমি বিয়ে করে অন্যায় করেছি বাবা, কিন্তু এছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না বাবা। আমি সব জানি, আমি এতে স্বীকার করছি যে তুই সত্য ব্যানার্জি আদর্শ সন্তান হয়ে যে তুই মহৎ কাজ করছিস, এতে আমার গর্বে মুখ ভরে যায় রে সবাই, এতে আমার গর্বে মুখ ভরে যায়। বাবা নিকু আমাকে দাদা আছে না তোমার দাদাই বা যৌতুক হিসাবে কি দিয়েছে? কিন্তু আমাদের ক্ষমতাই ছিল না মা, তাছাড়া আমিও তো কিছু চাইনি মা। আমরা চাই 50,000 টাকা তখন তোদের মানা আর না মানা তাতে কিছুই যায় আসে না রে কামাল। কেটে দেবো তোদের এই 60 টাকার বন্ধন আমি কেটে টুকরো টুকরো করে দেবো। পারবে না। কেন পারবে না? তুই মন্ত্র করে কিন্তু সিনেমা তো খেয়ে সাজন পুজো হয় না সামনে চোখ সামনে মারি না। এখন হচ্ছে শতাব্দীর শিক্ষিত যুবক, কত সুন্দর যে তোদের বিচার। এটা তোদের কাছে পুজোর স্বামী আর জন্ম জন্মান্তরের সম্পর্কটা তোদের পুতুল খেলা রে ভাই, তোদের কাছে পুতুল খেলা। তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি যেতে পারছি মানে আমি সামনে এসেছি। তাই তুমি আমাকে পরিত্যাগ করো। আমাকে তুমি পরিত্যাগ করো, পরিত্যাগ করো। না বৌদি না, কাশি তো না, তোর কথা তুমি বলো না। আমি যে তোমাকে অগ্নি সাক্ষী করে তোমার স্মৃতিতে সেতুর পরে বিয়ে করে এনেছি সীতা, তাই একথা শোনাও যে আমার পাপ সীতা, আমি আমার পাপ। মা, মা গো, তুমি একটি বার শুধু বলো না তুমি আমাদের ক্ষমা করে দিয়েছো মা। দেখো মা দেখো, সীতার চোখের জলে সাবন রয়েছে, কান্নার লেগে ভুলে গেল আমার এই হৃদয়। এরপরেও কি তোমার ওই পাষাণ হৃদয় একটু গলে না মাগো, একটু গলে না। আমার টাকা চাই টাকা, তাদের 50,000 টাকা আর 10 পিস না। বৌদি, এই পাষাণের মুখে চোখের জল ফেলে কি লাভ বলতে পারো বৌদি? যে মায়ের কাছে সন্তানের চেয়ে টাকার মূল্য বেশি, সেই মায়ের মায়া মমতা ত্যাগ করে তোমরা নতুন আশ্রয়ের সন্তান করো দাদা। আমি কোনোদিন কোথাও যাবো না, আমি কোনোদিন কোথাও যাবো না, কোথাও যাবো না। কিন্তু বৌদি, যে দেবালয়ে দানবের বর্ষে আজ কলঙ্কিত হয়েছে, সে দেবালয়ে থেকে কি লাভ তুমি বলতে পারো বৌদি? তুমি বলতে পারো? ঠিকই বলেছিলে ভাই গোপাল। চলো সীতা, আমরা এখনই বাড়িতে চলে যাই। মা, মা গো, তোমার সুখের জন্য তোমার এই অভাগা সইব আজকে পড়াশোনার দেশে পাড়ি দিতে চলেছে না। তাই তোমার এই মনের আয়না থেকে এই হতভাগা সইবারের ছবিটা তুমি মুছে ফেলো মা গো।
তুমি আমাদের আশ্রয় দেবে? হ্যাঁ দেবো, কিন্তু তার একটা শর্তের বিনিময়ে। কিন্তু তার আগে তুই আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমার শর্ত তুই কখনো অস্বীকার করবি না। বেশ মা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমি তোমার কোনো শব্দই কোনো সময় অস্বীকার করিনি মা, আজও করবো না। বেশ, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি মা। বলো না, বলো কি তোমার সত্য? আমার শর্ত হলো যেদিন গঙ্গা দাদা আমার হাতে নগদ 50,000 টাকা আর 10 ভরি সোনা নিতে পারবে, সেদিনই হবে তোদের আসল স্বামী সম্পর্ক। এই নিষ্ঠুর এমন নিষ্ঠুর শর্তে চলে এমন দুটি সুন্দর মেয়েকে তুই নষ্ট করে দিও না মা, তুমি নষ্ট করে দিও না। তাহলে যে সারা জগৎ সংসার তোমাকে ধিক্কার কোনোদিনও কোনো সন্তান তার মাকে মা বলে ডাকবে না মা। কোনো সন্তান কোনোদিন মাকে মা বলে ডাকবে না। তবুও সত্য মেনে নিতে হবে। কারণ তাহলে ওই বাঁচিয়ে থাকবে। বাবা! যাও বলছি, যাও। আজকে কেউ যাবে না। সেই দিন তোমার দাদা সমস্ত মানুষের কাছে যাবে। সেই দিনে হবে তোমাদের আসল কোনো সন্তান। এই নিষ্ঠুর শর্তে জালে জড়িয়ে তোমাদের দুটি সুন্দর জীবন নষ্ট করো না। এই নিত্যের প্রতিজ্ঞা তোমরা ভঙ্গ করে